10,000 টাকার স্মার্টফোন রিভিউ করার মজাটাই আলাদা। আর 10,000 টাকার মধ্যে এত কিছু ফিচার দিচ্ছে যেটা অবাক করার মতো ব্যাপার। আর সব থেকে অবাক করার ব্যাপার হচ্ছে 10,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন। আর এটা হচ্ছে itel p55 5G। itel অফলাইন মার্কেটিং করলেও তারা এখন অনলাইন মার্কেটে বেশ ভালোই কাজ করছে। আর এই ফোনটিতে এমন কিছু ফিচার দেওয়া হচ্ছে যেগুলো অন্য কোনো ফোনে দেওয়া নেই। আর এই ফোনটি সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এই ফোনটির প্রাইস। সত্যি এই প্রাইসের মধ্যে এত সুন্দর স্মার্টফোন লঞ্চ হবে ভাবতেই পারা যায়। আর এই ছোট্ট রিভিউর মধ্যে আমরা এক নজরে দেখে নেবো এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স আরো অন্যান্য ফিচার্স, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এই ফোনটি বিশেষ করে কাজের জন্য নেওয়া ঠিক হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো জানতে পারবেন এই ফোনটি আপনার কি নেওয়া ঠিক হবে। সো লেটস বিগিন। আর চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টেক রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। স্মার্টফোনটি যথারীতি বেশ সুন্দর দেখতে, আর তার সাথে রয়েছে ইউনিক ডিজাইন। আর পেছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ। উপর দিকে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। ফোনটির ডান সাইডে রয়েছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অনেক ফাস্ট। আমি আশা করিনি itel ফোনে এত ফাস্ট হবে। আর এর নিচের দিকে রয়েছে একটা স্পিকার, সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হচ্ছে কিন্তু সাউন্ড কোয়ালিটি লাউড এন্ড ক্লিয়ার। আর থাকছে টাইপ সি পোর্ট, একটি মাইক আর 3.5mm হেডফোন জ্যাক। আর বাম দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি সিম কার্ড একটি এসডি কার্ড অনায়াসে লাগাতে পারবেন। আর এই ফোনটি দুটি কালারেশন থাকছে, গ্লাসিক ব্লু আর থাকছে মিড গ্রিন। তবে গ্লাসিক ব্লু যেটা আছে সেটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এর রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ। 90 হার্জে কিন্তু এর টাচ স্ক্রিন যথেষ্ট স্মুথ। ইউটিউবে কন্টেন্ট প্লে করার সময় কালার মালা সব ঠিকঠাকই পেয়ে যাবেন আপনি। ডিসপ্লে কালার একদম ব্রাইট। এই প্রাইসের মধ্যে এত ব্রাইট ডিসপ্লে পাবেন আশা করা যায় না। ইউটিউবে ফুল এইচডি তে ভিডিও প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ দেখতে হবে না, একদম স্মুথলি ভিডিও প্লে হবে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে Android 13। আর এখানে চিপসেট ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 6080, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বেস। এর CPU টাইপ হচ্ছে Octa-Core 2.4 GHz আর জিপি হচ্ছে Mali G57 MC2। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে 4GB RAM 128GB স্টোরেজ আর থাকছে 6GB RAM 128GB স্টোরেজ। আর এখানে বেস্ট ভেরিয়েন্টে বাই করাই সবথেকে বেশি ভালো মনে হয়, কারণ এখানে 6GB RAM এর সঙ্গে 6GB ভার্চুয়াল RAM পেয়ে যাবেন। আর যদি 4GB RAM বাই করেন তো 4GB এর সঙ্গে 4GB ভার্চুয়াল RAM পেয়ে যাবেন। আর এখানে বেস্ট ভেরিয়েন্ট 6GB RAM 128GB স্টোরেজের প্রাইস থাকছে 9,999 টাকা। তবে ফোনটির এইখানেই শেষ নয়, আরো অনেক কিছু আছে ফোনটির মধ্যে। তবে গেমারদের জন্য তো কথা মাথায় রাখতে হবে। তবে এখনকার সময় গেম কিন্তু সবাই টুকটাক খেলেই থাকে। তবে হাই সেটিংস এর যে গেমগুলো আছে নর্মাল গ্রাফিক্সে আপনি স্মুথলি প্লে করতে পারবেন। তবে গেমের মাঝে হালকা ফুলকা ল্যাগ ফ্রেম টপ দেখা দিতে পারে। গেম প্লে সময় এখানে হিট হতে পারে কিন্তু ওভার হিট বলা যায় না। তো এই প্রাইসের মধ্যে আমরা এর থেকে কত ভালো পারফরমেন্স পেতে পারি। তো প্রাইসের দিকটাও তো মাথায় রাখতে হবে। এখানে অন্তত স্কোর পেয়ে যাবেন প্রায় 4 লাখের মতো। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে 50 মেগাপিক্সেলে থাকছে মেন ক্যামেরা, ওয়াইড সাপোর্টের সঙ্গে থাকছে আর একটি AI ক্যামেরা। তবে এই ক্যামেরাতে আপনি লো লাইট এবং সানলাইটে বেশ ভালোই ফটো তুলতে পারবেন। তো 10,000 টাকার মধ্যে তো আমরা বেস্ট ক্যামেরা ফোন পেতে পারি না। তবে এই প্রাইসের মধ্যে যা আশা করা যায় তার থেকে অনেক ভালো। এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং এর জন্য ফিচার্স ব্যবহার করা হয়েছে ডুয়েল ভিডিও রেকর্ডিং, শর্ট ভিডিও মোড। আর ফোনটা সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের। আপনি এই ফোন ক্যামেরা দিয়ে বেশ ভালোই ফটো তুলতে পারবেন। তো এই ফোনকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে লিথিয়াম পলিমারকে 5000 এমপিআর এর একটি ব্যাটারি। এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 14-15 হাজার টাকা দামের স্মার্টফোনে কিন্তু আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার দেখে থাকি। তবে 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে একটু সময় নেবে। আর এই ফোনটির নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে দেখছে 5G সাপোর্টেড। আর এই ফোনটি যেটা সব থেকে হাইলাইট ফিচার, যেটা অন্য কোনো ব্র্যান্ড এখনো ব্যবহার করেনি, আর সেটা হচ্ছে 5G++। এখনকার ফোনগুলো যেমন আপনি 4G+ পেয়ে যাবেন, আর ঠিক তেমনই এখানে 5G+ পেয়ে যাবেন। তার মানে নেটওয়ার্ক স্পিড অনেক ফাস্ট হতে চলেছে। তবে itel 10,000 টাকায় 5G স্মার্টফোন লঞ্চ করে বেশ ভালোই করেছে, কারণ যারা 5G স্মার্টফোন নিতে ইচ্ছুক কিন্তু নিতে পারছেন না, তবে এই প্রাইসে 5G স্মার্টফোনের জন্য বেস্ট চয়েস। এই ছিল itel একটি ছোট্ট রিভিউ ভিডিও। আর এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিও না, সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।